আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এ কামনা করি। আজ আপনাদেরকে একটি গল্প শোনাব। গল্পের নাম এক রাজা, দরবেশ ও কুমারী মূর্তির গল্প। আশা করি গল্পটি ভালো লাগবে। বন্ধুগণ, তাহলে চলুন শুরু করা যাক। অনেক দিন আগের কথা। ইয়েমেন দেশে এক রাজা ছিল। সে ছিল ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল শাসক। তাহার অনেক সুনাম থাকিলেও একটি চারিত্রিক দোষ ছিল। সে সুন্দরী যুবতীদের প্রতি ছিল খুবই দুর্বল। মাঝে মধ্যেই অবৈধভাবে টাকার বিনিময়ে সুন্দরী যুবতীদেরকে উপভোগ করত। সেই রাজার সাথে ছিল এক দরবেশের বন্ধুত্ব। সেই দরবেশের নিকট থেকে অনেক পরামর্শ গ্রহণ করত। দরবেশ রাজার নারী আসক্তির কথা জানত। তাই দরবেশ রাজাকে বলল, হে আমার বন্ধু, আমি আপনার মঙ্গলের জন্য আপনাকে উপদেশ দিচ্ছি। আপনি অবৈধভাবে যুবতী মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করুন। প্রয়োজনে আপনি তাদেরকে বিবাহ করে নেন, কেননা ইসলাম ধর্মে বিবাহ বৈধ। তাহলে আপনার কোনো পাপ হবে না। বাদশাহ বন্ধু দরবেশকে বললেন, হে বন্ধু, আমি অন্য যে কোনো ব্যাপারে আপনার উপদেশ বিবেচনা করতে পারি, কিন্তু এ ব্যাপারে আপনি আমাকে কোনো পরামর্শ দেবেন না, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দরবেশ অনেক চেষ্টা করেও রাজাকে বোঝাতে পারলেন না। একদিন রাজা বন্ধু দরবেশকে সাথে নিয়ে পাহাড়ি অঞ্চলে ভ্রমণে বাইর হলেন। সাথে কয়েকজন দেহরক্ষীও ছিল। তারা বেশ অনেক দূর পথ অতিক্রান্ত করলেন। রাজা দরবেশকে বলল, বন্ধু, আমার খুব পানির পিপাসা পেয়েছে এবং খুব ক্লান্তি বোধ হচ্ছে। চলুন আমরা এক বৃক্ষের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করি। দরবেশ রাজার কথায় সায় দিয়ে তারা এক বৃক্ষের নিচে বিশ্রাম করতেছিল। রাজা বন্ধু দরবেশকে বলল, দেখুন আশেপাশে পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা, আমার বেশ তেষ্টা পেয়েছে। দরবেশ পানির সন্ধানে বের হলো। সে কিছু দূর যাবার পর এক স্বচ্ছ পানির সরোবর দেখতে পেল। দরবেশ সরোবর থেকে পানি পান করল। সে লক্ষ্য করল সরোবরের অদূরে এক অসাধারণ সুন্দরী যুবতী নারী মূর্তি দণ্ডায়মান। দরবেশ চিন্তা করল, রাজা যেহেতু নারীদের প্রতি খুবই দুর্বল, তাই সে যদি এখানে পানি পান করতে আসে তাহলে অবশ্যই এই নারী মূর্তি রাজার নজরে পড়বে। ফলে সে এই মূর্তিকে নিজ মহলে নিয়ে যাওয়ার জন্য আদেশ দেবে, আর এ রহস্যময় মূর্তি বিপদের কারণ হবে। এ কথা ভেবে দরবেশ মূর্তিটি সেখান থেকে সরিয়ে এক ঝোপের আড়ালে লুকিয়ে রাখল। এবার দরবেশ এসে রাজাকে জানালো, আপনি এ রাস্তায় কিছু দূর পথ এগুলেই একটি স্বচ্ছ সরোবর পাবেন, সেখান থেকে আপনি পানি পান করে আসুন। রাজা দরবেশের দেখানো পথে অগ্রসর হলো এবং একটি স্বচ্ছ সরোবর দেখতে পেল। রাজা তৃপ্তি সহকারে পানি পান করল। রাজার কাছে এই পরিবেশটি খুবই পছন্দ হলো এবং চারিদিকে ঘুরে ফিরে দেখতে লাগলো। হঠাৎ রাজার চোখে ঝোপের ভিতর নারী মূর্তিটি দৃষ্টিগোচর হলো। রাজা তার দেহরক্ষীকে নির্দেশ দিল মূর্তিটিকে ঝোপ থেকে এনে মহলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতে। এদিকে দরবেশ রাজাকে ফিরে আসতে দেরি দেখে সে রাজার খোঁজে সরোবরের দিকে অগ্রসর হলো। দরবেশ দেখতে পেল রাজা সেই সুন্দরী যুবতীর মূর্তিকে ঝোপ থেকে বাহির করে নিজ মহলে নিয়ে যাওয়ার জন্য দেহরক্ষীদের আদেশ দিচ্ছে। দরবেশ বলল, বন্ধু, আপনি ভুল করছেন। এই নারী মূর্তির পিছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে, যা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। অতএব চলুন এই নারী মূর্তি রেখে আমরা এই স্থান ত্যাগ করি। রাজা যুবতী নারী মূর্তির প্রতি এতই আসক্ত হলো যে বন্ধু দরবেশের কথা কোনো পাত্তাই দিল না। দরবেশ বারবার অনুরোধ করায় রাজা দরবেশকে বলল, তুমি আমার শুভ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছ। আমি হলাম এদেশের রাজা, আমার আবার কি বিপদ আসতে পারে? আমার চেয়ে ক্ষমতা এ রাজ্যে কার এত বেশি? তুমি অযথা আমাকে ভয় দেখাচ্ছ। এখন থেকে তুমি আমার বন্ধু নও। তুমি এখান থেকে দূরে সরে যাও। তোমার মুখ যেন আর কোনো দিন না দেখি। অগত্যা দরবেশ রাজার তিরস্কার মাথায় নিয়ে সেই স্থান পরিত্যাগ করল। কিছুক্ষণ পর এক বিদঘটে কালো চেহারার কুৎসিত লোক উন্মুক্ত তলোয়ার হাতে রাজার সামনে এসে দাঁড়ালো এবং বলতে লাগলো, আমার হাত থেকে তোদের কারো আর রেহাই নেই।
কারণ এই নারী মূর্তি আমার সবচেয়ে প্রিয় দেবী। দীর্ঘদিন যাবৎ আমি তার উপাসনা করে আসছি। আজ তার গায়ে তোদের অপবিত্র হাত লাগিয়ে তাকে অসম্মান করেছিস। আমি তার ভক্ত হয়ে তা কখনো সহ্য করতে পারবো না। এই দেবীর সম্মুখে তোদের সবাইকে শিরচ্ছেদ করে আমি তার প্রতিশোধ নেব এবং দেবীকে খুশি করব। রাজা বলল, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে চিনিস? আমি হলাম এদেশের একমাত্র রাজা, আমার হুকুমে এ রাজ্য চলে। যুবক বলল, তুমি এদেশের রাজা হলেও এ পাহাড়ি অঞ্চলে তোমার রাজত্ব চলে না। আমি যখন যা চাই তাই হয়। আমি তন্ত্রমন্ত্রের মাধ্যমে সব আয়ত্ত করে রেখেছি, অতএব আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। রাজা দেহরক্ষীকে আদেশ দিল এ তান্ত্রিককে আক্রমণ করার জন্য। তান্ত্রিক তৎক্ষণাৎ জাদু বলে রাজা ও দেহরক্ষীদেরকে অর্ধদেহ মাটিতে পুঁতে ফেলল। তাহারা আর নড়াচড়া করতে পারল না। তান্ত্রিক ও জাদুকর বলল, এখন তোদেরকে শিরচ্ছেদ করে আমি প্রতিশোধ গ্রহণ করব। রাজা এবার তার ভুল বুঝতে পারল। এখন তার বন্ধু দরবেশের কথা মনে পড়ল এবং মনে মনে অনুশোচনা করতে লাগল। হায়, আমি আমার বন্ধু দরবেশের কথা না শুনে আজ নিজের জীবনকে বিপন্ন করে ফেলেছি। সে বারবার জাদুকরের কাছে প্রাণ ভিক্ষা চাইল এবং তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করল, কিন্তু জাদুকর রাজার কথায় কর্ণপাত করল না। এমন সময় বন্ধু দরবেশ এসে হাজির হলো। রাজা দরবেশকে দেখে বলল, বন্ধু, আমি ভুল করেছি, তোমার প্রতি অবিচার করেছি, আমাকে ক্ষমা করে দাও আর জাদুকরের হাত থেকে আমাকে রক্ষা করো। জীবনে আমি আর ভুল করব না, তোমার পরামর্শ অনুযায়ী চলব। দরবেশ বলল, রাজা, আপনি আমার বন্ধু, আপনি আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিলেও আপনাকে আমি ভুলিনি। তাই আপনার বিপদ আজ করতে পেরে আপনার কাছে ফিরে এসেছি। তান্ত্রিক ও জাদুকর দরবেশকে দেখে ঘাবড়িয়ে গেল, কারণ সে জানে দরবেশের মুখের কালাম ও কোরআনের আয়াত তার তন্ত্রমন্ত্র ও জাদুকে মুহূর্তে বিনাশ করে দেয়। দরবেশ জাদুকরকে বলল, হে জাদুকর, তুমি ভুল পথে আছো। তুমি একমাত্র আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের গড়া মূর্তির উপাসনা করছ আর তাকে সন্তুষ্ট করার জন্য কত নিরীহ মানুষকে ধরে এনে তার সম্মুখে নরবলি দিচ্ছ। এ সমস্ত সবই শয়তানের কাজ। সময় আছে, তুমি এখনই সৎপথে ফিরে আসো এবং কলেমা পড়ে ইসলাম কবুল করো। তুমি উভয় জাহানে শান্তি লাভ করতে পারবে। দরবেশ মনে মনে তার হেদায়েতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছিলেন। জাদুকর দরবেশের আহ্বান প্রত্যাখ্যান করল। সাথে সাথে যুবতী নারী মূর্তিটি জীবন্ত যুবতী নারী রূপে আত্মপ্রকাশ করল। নারী মূর্তিটি বলতে লাগলো, হে জাদুকর, দীর্ঘদিন যাবৎ আমাকে সন্তুষ্ট করার জন্য আমার উপাসনা করছ। আমার সম্মুখে অনেক মানুষ শিরচ্ছেদ করেছ, কিন্তু তুমি তার বিনিময়ে কি পেয়েছ? কিছুই পাওনি। এসব সবই মিথ্যা ও শয়তানের কারসাজি। অতএব তুমি সত্য ধর্ম ইসলাম কবুল করে নাও, তা না হলে তুমি ধ্বংস হয়ে যাবে। জাদুকর সাথে সাথে তওবা করে দরবেশের হাতে ইসলাম গ্রহণ করল। এবার রাজাকে উদ্দেশ্য করে যুবতী নারী মূর্তিটি বলতে লাগলো, হে রাজা, আপনি হলেন দেশের কর্ণধার। আপনার চরিত্র আদর্শ উত্তম হওয়া উচিত। আপনি যদি নিজেই নারী লোভী এবং চরিত্রহীন হন, তবে দেশের প্রজাদের সম্মান ও ইজ্জত কেমনে রক্ষা করবেন? আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন, তবে শরীয়ত মতে বিবাহ করে স্ত্রী হিসাবে রাখতে পারেন। তবে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, কোনো বেগানা নারীর প্রতি আপনি কুদৃষ্টি দিতে পারবেন না। রাজা সুন্দরী যুবতী নারীর কথা শুনে লজ্জিত হলো এবং বলল, আমি আজ হতে তওবা করছি, জীবনে আর পরনারীর প্রতি আসক্ত হব না, আল্লাহর ইবাদতে মনোযোগী হব। এই বলে তারা সবাই সেই স্থান পরিত্যাগ করে রাজমহলে ফিরে আসলো। বিবাহের আয়োজন করে শুভ বিবাহের কাজ সম্পন্ন করল। বন্ধুগণ, বিনোদনমূলক গল্পটি এখানেই সমাপ্ত হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।